সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায়। কিছুদিন আগেই সেই রায় বেরিয়ে গেছে। যারা এখানে এক্সাম দিয়েছে কিন্তু আদার্স স্টেটে যে কোনো ইউনিভার্সিটি, বিশেষ করে পেরিয়ার ইউনিভার্সিটি, আন্নামালাই ইউনিভার্সিটি, বিনায়ক মিশন ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা পাস আউট, এক্সাম সেন্টার তাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, তারা এই রায়ের ফলে কতটা উপকৃত হলো এবং কারা এই রায়ের ফলে কি সমস্যায় পড়েছে সেই সম্পর্কে আলোচনা করব। চলো, সত্যি ঐতিহাসিক এবং এটি খুশির খবর। দেখেন, ইউজিসি অনুযায়ী কোনো স্টেট স্টাডি সেন্টার দিতে পারবে না আদার্স স্টেটে, এটা একদম রুলস ছিল। কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্টের যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটি গোটা ভারতবর্ষে স্টাডি সেন্টার দিয়েছে এবং তারা এক্সাম সেন্টারও আদার্স স্টেটে নিয়েছে, ডিগ্রি দিয়েছে। কিন্তু স্টেট ইউনিভার্সিটি সেই পারমিশনটা ছিল না। স্টেট ইউনিভার্সিটি পারমিশন ছিল সেই রাজ্যের এক্সাম দেওয়ার, এটা সবাই আশা করি জানে। কিন্তু ড্রিম ইউনিভার্সিটি কোনো পারমিশনই ছিল না কি নিজের ক্যাম্পাসে ছাড়া বাইরে কোথাও এক্সাম চালানোর। স্টেট ইউনিভার্সিটি অনেকটা ড্রিম ইউনিভার্সিটি থেকে পাওয়ারফুল, তাদের অনেকটা নিয়ম কানুন কিন্তু আলাদা। সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেমন এগুলো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তাদের ক্ষমতাও কিন্তু আলাদা। ইউনিভার্সিটি যেগুলো স্টেট ইউনিভার্সিটি, এখানে স্টেট ইউনিভার্সিটির কথা বলবো, যেমন পেরিয়ার ইউনিভার্সিটি, আন্নামালাই ইউনিভার্সিটি, মাদুরাই ইউনিভার্সিটি, এমএস ইউনিভার্সিটি, আদার্স স্টেটে সেন্টার খুলে এক্সাম তারা নিয়েছিল। এই যখন ইউজিসি পুরো স্টাডি সেন্টার বন্ধ করার নির্দেশ দেয় 9 সালের দিকে, 11 সালের দিকে, বিভিন্ন সময় কিন্তু নির্দেশ দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটিকে স্টাডি সেন্টার বন্ধ করে দেওয়ার। কিন্তু স্টেট ইউনিভার্সিটিগুলো 2015 সাল পর্যন্ত সমস্ত ভারতবর্ষে তারা স্টাডি সেন্টারের মাধ্যমে কোর্স পরিচালনা করেছিল। এই অনুযায়ী আন্নামালাই ইউনিভার্সিটি পুরনো একটি ইউনিভার্সিটি, 2015 সালে কিছু স্টুডেন্ট মাদ্রাজ হাইকোর্টে কেস করে। মাদ্রাজ হাইকোর্টে কেসটা এইরকম কি, আমরা স্টাডি সেন্টারের মাধ্যমে করেছি কিন্তু আমাদের এখানে কি দোষ, এটা তো ইউনিভার্সিটি করিয়েছে। অতএব মাদ্রাজ হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দেয় 2023 সালে নাগাদ। 23 সালে বলে কি, যে সমস্ত স্টুডেন্ট আদার্স স্টেটে স্টাডি সেন্টারের মাধ্যমে পড়াশোনা করেছে তাদের ডিগ্রি অবৈধ নয়। এই অনুযায়ী তারা কিন্তু মাদ্রাজ হাইকোর্টে জয়লাভ করে। মাদ্রাজ হাইকোর্টে জয়লাভ করার পর ইউজিসি আবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে যায়। ইউজিসি যাচ্ছে সুপ্রিম কোর্টে, কাদের বিরুদ্ধে? স্টুডেন্টের বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয়। সেই ঐতিহাসিক রায়ে স্টুডেন্টরা জয়লাভ করে। কীরকম ঐতিহাসিক রায়? সেখানে কোর্সগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা টেকনিক্যাল কোর্স আর একটা হচ্ছে টেকনিক্যাল কোর্স নয়। যেমন বিএ, এমএ এগুলো টেকনিক্যাল কোর্স নয়। টেকনিক্যাল কোর্স বলতে হচ্ছে বর্তমানে AICTEর অনুমোদন কিন্তু লাগে। তো টেকনিক্যাল কোর্সগুলো ডিস্টেন্স এডুকেশন কখনো পরিচালনা করতে পারে না। কারণ হচ্ছে সেখানে যুক্তি দিয়ে বলা হয় একটা স্টাডি সেন্টার কখনোই টেকনিক্যাল কোর্সে যে পরিকাঠামোগুলো দরকার হয় কখনো একটা স্টাডি সেন্টারে ছিল না। অতএব এখানে সুপ্রিম কোর্ট টেকনিক্যাল কোর্স এবং টেকনিক্যাল কোর্স ছাড়া যে সমস্ত কোর্সগুলো পরিচালনা হয়েছিল সেগুলোকে আলাদা করতে বলে এবং যে সমস্ত টেকনিক্যাল কোর্স নয় তাদের ডিগ্রিগুলোকে তারা বৈধ হিসাবে ঘোষণা করে। অতএব এই আন্নামালাই ইউনিভার্সিটিতে এই যে ঐতিহাসিক রায় হয়েছে, তাহলে সমস্ত স্টেট ইউনিভার্সিটি, আমি বারবার বলছি স্টেট ইউনিভার্সিটি মানে পেরিয়ার ইউনিভার্সিটি থেকে শুরু করে এমএস ইউনিভার্সিটি, তো এই স্টেট ইউনিভার্সিটিগুলো এই রায়ের ফলে অসংখ্য স্টুডেন্ট কি কোনো এখন সমস্যা নেই, আপনাদের ডিগ্রি ভ্যালিড। এটা তো একটা খুশির খবর, কারণ অনেকে এই নিয়ে চিন্তিত ছিল কি তাদের ডিগ্রি ভ্যালিড হবে কি হবে না। তো ঐতিহাসিক এই রায় হয়েছে আন্নামালাই ইউনিভার্সিটির ওপর, অর্থাৎ সমস্ত ইউনিভার্সিটির ওপরই এটা খাটে, কিন্তু ড্রিম ইউনিভার্সিটির ক্ষেত্রে খাটে না, বা অন্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তার কিন্তু এই ক্ষেত্রে খাটে না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।